এখন এখানে আপনি প্রশ্ন করবেন আগে কেমনে শুনে? আমি উদাহরণ আগে দিছি না, একটা চাষির কথা গরু শুনে বলেন। ঘরের মহিলা মুরগিরে যখন ডাক দেয় তার ভাষায়, মুরগি আয়নি। সন্ধ্যাবেলা আম্মা জানেরা যখন খেতে হাঁস পানির মধ্যে জোরে ডাক দিছে ওই ভাষায়, হাঁস আয়নি। আল্লাহর ওলির কথা বাক শুনবে না কেন? তোমার কাছে যাইলে কিছু শায়েস্তা করতাম, তোমার কলব নষ্ট হয়ে গেছে, তুমি ঈমান নিয়ে মরতে পারবা কিনা ভয় লাগে। কারণ আল্লাহ যাকে অপছন্দ করেন তার প্রথম কাজ আলেমের বিরোধিতা করা। যারা আলেমের বিরোধিতা করে তার প্রমাণ হলো আল্লাহ ওর উপরে কি বেজার, এটা প্রথম প্রমাণ। আর আমি বাংলায় কি বলি, আমাকে বাঙালিকে সাইজ করতে হলে আরো কিছু শব্দ লাগে। যারা আলেমের বিরুদ্ধে লেখে ফেসবুকে আর বলে, এরা সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার আদরের সন্তান না। যারা আলেমদের সাথে বেয়াদবি করে ফেসবুকে লেখে, সবগুলো সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার আদরের সন্তান না। খোঁজ নাও, ভালো করে খোঁজ নাও। আল্লাহ হেদায়েত দান করুন। আলেমের বিরোধিতা করলে ইসলামের কোন লাভ আছে? কেন করো? বরং তোমার কপাল তুমি ভুগতেছো। মানুষ বড় দুর্বল, জন্মগত মানুষ দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। পারবে কেউ খাইতে 17 কেজি 3 বেলায়? আছে এরকম খাদক? একটা বাঘ অনেক বেশি খায়। আমরা খাওয়ার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় বড় দুর্বল, সব লাইনে আমরা দুর্বল। এখন দুর্বল মানুষ যদি চলতে হয় আর একজনের সাহায্য লাগবে নি। কথা বলেন না কেন? তাহলে সবাই আমরা সৃষ্টিগত দুর্বল, মেধার বেলায় কি দুর্বল। ডাক্তার হোমিওপ্যাথিক সেও ডাক্তার, এরপরে এলোপ্যাথিক সেও কি ডাক্তার। আবার এলোপ্যাথিক ডাক্তারের মধ্যে এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস, কিন্তু সব লাইনে না। একজনের নাক কান গলার ডাক্তার আছে না? হ্যাঁ, যদি কি আমার তাড়াতাড়ি আমার হেডের মধ্যে টিউমার হয়েছে, কি করা যায়? এই বিষয়ে আমি দুর্বল, ঠিক নেই? তাহলে প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গায় অন্যের তুলনায় দুর্বল। জন্মগত ভাবে দুর্বল, মেধার বেলায় দুর্বল, ধর্মের লাইনেও দুর্বল। আপনারা যারা কোরআন পড়তে পারেন না, যারা কোরআন পড়তে পারে তাদের কাছে দুর্বল। আবার যারা কোরআন পড়তে পারেন, অর্থ জানেন না, যিনি অর্থ জানে তার কাছে দুর্বল। আবার আপনি অর্থ জানেন, তাফসীর জানেন না, যারা তাফসীর জানে তার কাছে দুর্বল। আবার আপনি কোরআনের তাফসীর জানেন, ফিকহ জানেন না, ফতোয়া দিতে পারেন না, আপনি মুফতি সাহেবের কাছে দুর্বল। এই দুনিয়ার সবাই দুর্বল। এখন অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না। আবার জান্নাতের পথে যাব, পথটা চিনিও না, কত ভেজাল। একদিকে আমরা দুর্বল, আবার জান্নাতে যে যাব সেই পথও চিনি না। আবার সেই জান্নাতে যাওয়ার পথটার মধ্যেও ভেজাল। 3 দল শয়তান আমারে ব্যারিকেড দিয়ে রাখছে। মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান, ঠিক নেই? এতগুলো ঝামেলার মধ্যে জান্নাতের পথে আগাবো কেমনে? আল্লাহ পায় সাহায্য চাও। কার কাছে সাহায্য চাইবা? যার মধ্যে 3টা দুর্বলতা নাই। কয়টা? 1 নাম্বার, যার কোনো পিছু টান নাই। পিছনে যার কোনো কি নাই। যেমন আমগো পিছু টান আছে না? সামনে আগাইলে আমার ছেলে কয় আব্বু দাও, মেয়ে বলে আব্বু দাও, বউ বলে স্বামী দাও, আম্মা জান কয় ছেলে দাও, আব্বা জানে বলে দাও। যত সামনে আগাই তত পেছনে চাই না। আমগো উজানি করছি তো, এই আপনারা এরকম করেন না। অশেষ
ভালো লাগে না? মোনাজাত দিয়ে দিই। আপনি বাসায় যাইতে জরুরত, আমার জরুরত নাই, গেলে একসাথে যায়, আমিও সাইডে দিই, চলুন বাসায় যাই। জীবনে আল্লাহর ওয়ালাদের মজলিসে বসেন নাই তো এই মজা বুঝবেন। আল্লাহ হেদায়েত দেন। উজানি আমাদের এক বড় শাইখুল হাদিস ছিলেন, খুব মজা। তো আজে দাওয়াত দিছে বরকতের জন্য, তো টাইমের প্রায় 8টা